পাচ্ছেন আহতরা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। দর্শক যে দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে কিন্তু আহতরা এসেছেন, তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। আমরা সেই দৃশ্য এখন মূল্যায়ন দিতে জানে না, যুব শক্তি তারা আহতদেরকে মূল্যায়ন দিতে পারে না। ওরা বুয়ে ছাড়া কি হতে পারে? আহতদেরকে দায়িত্ব হয় না, আহতদেরকে ওরা চিনে না, তাহলে ওরা বুয়ে ছাড়ার কিছুই না, ওরা আমাদেরকে বেচা খাচ্ছে। আমরা তোমাদের সাথে আছি। আমি পাটোয়ারিরে যা কইছি ওনার সামনে আমার চোখের পানি বাইরে গেছে। ভাই ভাই আমার পেটের অবস্থা ভালো না, আমার বাইরে চিকিৎসা। পাটোয়ারি কইছে আমি পরের দিন তোমাদের হসপিটালে যাবো, তোমাদের কার কি সমস্যা আমি দেখবো। আজ পর্যন্ত আইছে 5 মাসে একদিন গেছে, একটা নেতা দেন এনসিপির যে আমাদের হসপিটালে যে আমাদের কইছে আমরা তোমাদের সাথে আছি। একটা নেতা দেন সেটা কান হাত ধরে আমি জাম করেন থেকে একটা নেতা দেন না কইতে হার মানেও নাই, কখনো মানবেও না। যুব শক্তি বাংলাদেশের জায়গা কখনো দেওয়া নাই এবং কি সামনে দিবেও না। আহতদেরকে আমাদের দিয়ে ওরা প্রোগ্রাম বাস্তবায়ন করে আমাদেরকে চিনে না। আমরা ঢুকতে চাইছি, আমাদেরকে দেয় নাই। আপনি ক্যামেরা আছে আপনার, আমি যদি মোবাইল আমার হতো বলেন নাই ভাই, এখানে ভলান্টিয়ার আছে না, তারা বলছে হ্যাঁ এখানে যারা আছে দায়িত্বশীল তারা জনশক্তির বলছে আহতরা যারা আছেন আপনারা আসেন, এটা আপনাদেরও দল, আপনাদের নিয়ে এটা গঠিত। জানতে চাচ্ছি আপনি যাকে যে আপনাকে আসতে বলছে, আমরা তো ঠিক মতো আসছি না তা শুনতে যায় না, অথচ আমাদের নাম পাইছে জনশক্তি। এই শক্তি এই শক্তি কেন বানাবে? এরা কি পাইছে? এরা দেশটার মগের মুলুক পাইছে, এত কি আমরা তুলে দিছি? এরা আমাদের কাছে কোনো পারমিশন নেই। মূল দাবি এটা ভুয়া, এটা আমরা মানি না। এই শক্তি আমরা মানি না, এটা ওদের বানানো শক্তি। এইটা নিয়ে ওরা দেশ আবার ধ্বংস করবে। এই শক্তি আমরা মানবো না ভাই, এই শক্তি মানি, এই শক্তি আমরা মানবো না। এই শক্তি এই শক্তি মানি আপনি যে আমাদের রক্তের সাথে বেইমানিটা ওরা কেন আজকে থেকে উত্তর ওদের দিয়ে যেতে হবে। যদি ওরা এই উত্তর না দিতে পারে তাহলে ওদেরকে বাংলাদেশ থেকে আমরা বলবো যে বয়কট 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 বয়কট, বুয়া বুয়া, এনসিপি বুয়া। সমাধান আমরা আজকে 9 মাস ধরে হসপিটালে কেন পড়ে থাকি? আন্দোলন আমরা একা করেছিলাম, ওরাও করেছিল। ওরা কেন গুলিবিদ্ধ হয়নি? গুলিবিদ্ধ হয়নি সেটা বড় কথা না, ওরাও আমাদের কষ্টটা বোঝার কথা ছিল, কারণ একসাথে সহযোদ্ধা হিসেবে আন্দোলন করেছিলাম আমরা। আজকে আমাদের কেন খোঁজখবর নিতে ওরা যায়নি? কেন যাচ্ছে না? কারণ ওরা ক্ষমতালোভী ছিল, ওরা ওদের এনসিপি পেয়ে গেছে। আমাদের জুলাই প্রোক্লেমেশন নিয়ে ওদের কোনো কথা বলতে দেখি নাই। ওরা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলেছিল, প্রোক্লেমেশন নিয়ে কোনো কথা ছিল না। কারণ আমরা এই প্রোক্লেমেশন না পেলে আমরা আজকে সন্ত্রাস হয়ে যাব, মেজর ডালিম হয়ে যাব। কারণ আমরা যে বিপ্লব করেছি সেই বিপ্লবটা আসবে হচ্ছে সন্ত্রাসের জায়গা আখ্যায়িত হবে। আমরা এই আমার জায়গা থেকে কষ্ট, আমার এই হাত হারিয়ে পা হারিয়ে আমরা এই সন্ত্রাস হিসেবে আখ্যায়িত হতে চাই না। আল্লাহর গজব করবে ওদের উপর। আমরা সারা রাত কালকে ঘুমাই নাই, আমরা সারা রাত কালকে ঘুমাই নাই, সারা রাত লোক জনসমাগম করেছি। আমরা আমাদের চোখগুলো কি দেখে মনে হচ্ছে আমরা ঘুমাইছি? আমাদের চোখগুলো দেখে মনে হচ্ছে ঘুমাইছি? হাইব্রিড নেতা দিয়ে কমিটি গঠন করলে আমরা মানি না। আমার সাথে 95% মানুষ একাত্মতা প্রকাশ করবে। 95% মানুষ কমিটি। আমরা চাই আমাদের ত্যাগ অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আমরা যোগ্য জায়গায় বসবো। হাইব্রিড নেতা হাইব্রিড যারা আছে তাদের ওখান থেকে সরাতে হবে, বিপ্লবীদের রাখতে হবে, বিপ্লবীদের রাখতে হবে। এনসিপি গণঅভ্যুত্থান থেকে দেওয়া দল। এনসিপি কারো বাপের নিজস্ব কমিটি না, বাপের এনসিপি কারো না, কারণ নিজস্ব প্রপার্টি না। গণঅভ্যুত্থানের দল এখানে বিপ্লবীরাই থাকবে, এখানে বিপ্লবীরাই থাকবে। যখন ফ্রন্ট লাইনে দরকার হয় না, আমরা চাই বিপ্লবী দিয়ে কমিটি গঠন হোক, বিপ্লবী দিয়ে, বিপ্লবী নেতা দিয়ে, বিপ্লবীরা দিয়ে, রাজপথের বিপ্লবীরা দিয়ে কমিটি গঠন হোক। আমরা চাই না, আমরা চাই না ওর কমিটি। আমি তো বাদ পড়েছি, আমি সারা রাত এখানে খেটেছি, আমি তো বাদ পড়েছি। এখানে যারা আহত আছে তারা বাদ পড়েছে,
আহতরা বাদ পড়েছে, এই ক্যাটাগরির আহতরা সিবি জমা দিয়েছে, বাদ পড়েছে তারা। আমরা এদের এই কমিটি মানি না। সোজা কথা, আমার নাম লাভলি আক্তার। ভুয়া কমিটি মানি না, মানবো না, মানবো না। ভুয়া কমিটি মানি না, মানবো না, মানি না, মানবো না। ভুয়া কমিটি মানি না, এদের কমিটি আমরা মানি না, এদের কমিটি আমরা মানি না, মানবো না। অভিযোগ কি? আমরা এদের হাইব্রিড নেতাদের এরা কমিটি গঠন করছে, হাইব্রিড নেতা দিয়ে এরা কমিটি গঠন করছে। দেখেন আমরা জুলাই আগস্ট থেকে যত ধরনের প্রমাণ চান আমি দেবো। শেষ হওয়ার পরে কেন? আমরা বলছি তাদেরকে, আপনাদের সামনে আমরা আসতাম না, আমরা পিছনে গিয়ে তাদের বলছি, তারা বলছে আমাদের চেনে না, তারা বলছে আমাদের চেনে না নাকি, তারা বলছে আমাদের চেনে না নাকি, আর তারা বলছে আমাদের চেনে না। আচ্ছা, তারা বলছে আমাদের চেনে না। কোন জেলা? আপনি কোন জেলা? আমি নীলফামারী জেলার, আমি ফার্মঘাটে আছি। জুলাই আমি বাংলা কলেজের সাবেক ছাত্রী এবং শিক্ষকতা পেশার সাথে জড়িত বেসরকারি কলেজের। আমি জুলাই আগস্টের 14 জুলাই থেকে আমি আন্দোলন করতেছি, 14 জুলাই থেকে যত ধরনের সাক্ষাৎকার টিভি চ্যানেলে লাগে, যত ধরনের, আমি শুধু সংগঠনে তৈরি করে যাচ্ছি, আমি শুধু সংগঠনে তৈরি করে যাচ্ছি, আমি শুধু সংগঠনের নাম মাত্র সংগঠন হিসেবে বলছি, আমি শুধু নাম মাত্র। তারা বলে দেয় যে আপনি তো সংগঠক, আপনি তো একাই সংগঠক, মানে ওরা বলে যে আপনি তো একাই সংগঠক, মানে তাদের যখন লোক দরকার হয় তখন আপনি সংগঠক, মানে আমরা লোক আনতে পারি, আমরা লোক জনসমাগম করতে পারি, আমাদের লোকের পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে, তাই আমরা সংগঠক। এটা কি আপনাদের প্রধান কার্যালয়, এই যে আওয়ামী লীগ অফিস? হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি না আজকের এই কমিটির বিষয়, এই কমিটির বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি ওই কমিটিতে থাকবো না, পার্টি সংক্ষিপ্ত বের করলো, আমি ওই কমিটিতে থাকবো না, আমি এই কমিটিতে থাকবো না। আপনাকে আমি চিনি না, আক্তার সাহেব বলছে, সদস্য সচিব আক্তার ভাই বলছে সে নাকি আমাদের চিনে না, সে নাকি আমাদের চিনে না। বরঞ্চ দেখেন আক্তার ভাইকে উপদেষ্টা বানানোর জন্য আমরা আন্দোলন করেছি, আমরা আন্দোলন সহ করেছি, আক্তার ভাইকে উপদেষ্টা বানানোর জন্য আমরা আন্দোলন সহ করেছি। আপনি মিটিং করেন ভাই? হ্যাঁ, অনেকবার কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে। যেমনটা দেখেছি আপনি মূলত একেবারে প্রোগ্রামের মধ্যে একটি বিবৃতিকর অবস্থায় ছিলেন, আপনি কি তখন থেকে এটি নিয়ে চিন্তিত ছিলেন কিনা? আমি তখন থেকে ওদেরকে মেসেজ করতেছি, তখন থেকে ওদের সাথে সমাধানের চেষ্টা করতেছি। যখন থেকে কমিটির আমরা আগে তো শুনি নাই, যখন থেকে আমরা কমিটির যে এরা থাকবে, যখন থেকে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, তখন থেকে ওদের সাথে আমরা তো যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু ওরা কোনো রেসপন্স করতেছে না। তখন আমি ওখানকার যে ভাইজান বড় ভাইরা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করেছি, পিছনে নিয়ে গিয়ে কথা বলেছি যেন মিডিয়া না আসে, মিডিয়া না আসে, পিছনে গিয়ে তাদের আমি যেমনটা দেখেছি আপনি আমি এনসিপি সংগঠনের সাথে জড়িত। আমরা ছাড়া ওরা লোক পাবে কই? আমরা সংগঠক ছাড়া তারা লোক পাবে কই? আর আমাদেরকে তারা লোক পাবে কই? আমরা সংগঠক ছাড়া তারা লোক পাবে কই? আমি একটা মেয়ে হয়ে একদিনের মধ্যে 130 জন, মানে 8 ঘন্টার মধ্যে আমি 130 জন নিয়ে আসতে পারি, 10,000 লোক নিয়ে আসতে পারি। আমরা ছাড়া তারা দর্শক, Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.